পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের অপসারণ সহ ৭ দফা দাবিতে সাভারে পল্লী বিদ্যুৎ অফিসগুলো কর্মবিরতি পালন করছে। সাভার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান। পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করছেন, বিক্ষোভ করছেন। এই মুহূর্তে আসলে সেখানকার পরিস্থিতি কি দেখছেন, জানাবেন। ধন্যবাদ টুম্পা। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে সাভার যে পল্লী বিদ্যুতের অফিসের আমি কিন্তু একদম দ্বার প্রান্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু অফিসে আমরা দেখেছি যে যারা কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু প্রত্যেকে এখনো আসছেন, যেহেতু সকাল ৯টা থেকে অফিসের যে প্রথম শুরু, সেই শুরু থেকে আমি আপনাদের একটু দেখাই। এখন কিন্তু আস্তে আস্তে সবাই কর্মচারীরা যারা আসতে শুরু করেছে এরই মধ্যে। কিন্তু এই যে আন্দোলনকারীদের যে তাদের যে দাবি দেওয়া যে তাদের যে ন্যূনতম যে বিভিন্ন রকমের যে ছাঁটাই বন্ধ করা বা যারা ইতিপূর্বে যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে আবারও যে ফিরিয়ে নিয়ে আসা। এছাড়াও যে যারা তাদের বেতন, বোনাস বিভিন্ন রকমের দাবি দেওয়া এবং চেয়ারম্যানের বিশেষ করে যে এই ৭ দফা দাবির যে প্রধান যে দাবি সেটি কিন্তু যে পল্লী বিদ্যুতের যিনি চেয়ারম্যান যে তাকে কিন্তু অপসারণ বা তাকে এখান থেকে দ্রুত অনতিবিলম্বে তাকে এখান থেকে বাদ দেওয়া। যে কারণে কিন্তু এই দাবি কিন্তু তার মূল দাবি যে তার অনিয়ম এবং তার বিভিন্ন রকমের দুর্নীতি, এটি কিন্তু আসলে যে কারণেই কিন্তু পল্লী বিদ্যুৎ যারা কর্মচারী কর্মকর্তা তাদের কিন্তু আজকে এখন পর্যন্ত তাদের এই দাবি দেওয়াগুলো মানা হচ্ছে না বলে তারা জানিয়েছে আমাদেরকে। তবে এই বিষয়গুলো সার্বিক দিক থেকে আমরা এখানকার যারা কর্মচারী তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া না মানা হয় আমরা কিন্তু এই আন্দোলন আমরা করব। এবং এছাড়াও যে এই পল্লী বিদ্যুৎ অফিসের যে সমস্ত জরুরি সেবা সেটি কিন্তু আমরা নিয়মিত পালন করব এবং যাতে গ্রাহকের কোনো সমস্যা না হয় সেই বিষয়ে কিন্তু তারা লক্ষ্য রাখবে। এবং এই ছিল আমার কাছে সাভার পল্লী বিদ্যুতের অফিসের সামনে থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে টুম্পার কাছে। টুম্পা।